বড়জাগুলি বাস চৌমাথার মধ্যে ওখানে একটা মাছের আড়ত আছে। যে মাছের আড়তটার জন্য ওই রাস্তা দিয়ে যারা হেঁটে যায় সাধারণ মানুষ, তারা নাকে রুমাল দিয়ে তারা হেঁটে যায়, মানুষ চলতে পারে না। ওখানে যে বাস স্ট্যান্ড যেটা আছে, বাস স্ট্যান্ডে বেশিক্ষণ এই বাসগুলোকে দাঁড় করিয়ে রাখা যায় না। ওখানে অটো স্ট্যান্ড আছে, অটোর যারা প্যাসেঞ্জার তারা ওখানে দাঁড়াতে পারে না। বড়জাগলির হরিণঘাটা রোডের উপর চৌমাথা থেকে হরিণঘাটা রোডে ওঠার মুখে যে মাছের আড়ত রমরমিয়ে চলছে তা বহু বছর যাবৎ। প্রতিদিন ভোরবেলা থেকে প্রায় ৯টা-১০টা পর্যন্ত এখানে বেচা কেনা চলে। প্রচুর সংখ্যক ক্রেতা বিক্রেতার ভিড়ও হয়। মূল রাস্তা দখল করে প্রশাসনের রীতিমতো চোখের উপর চলছে এই অবৈধ কাজ। নাভিশ্বাস উঠছে পথ চলতি মানুষের। বাস, অটো, টোটো ধরার জন্য প্রচুর মানুষ এই আড়তের পাশেই অসহায়ভাবে অপেক্ষা করেন। দুর্গন্ধে নাকে রুমাল চাপা দিতে হয় তাদের। ছোটখাটো দুর্ঘটনা নিত্য নৈমিত্তিক ব্যাপার। হেলদোল নেই কারোর। গাড়ি চলাচলের জায়গাটুকু পর্যন্ত ফাঁকা রাখে না, ফলে সৃষ্টি হয় চরম যানজটের। আশেপাশের অন্য দোকানদাররাও তাদের প্রতিষ্ঠান এই সময়ের জন্য বন্ধ রাখতে রীতিমতো বাধ্য হন। প্রচন্ড ক্ষোভ আছে মানুষের মধ্যে। কেউ প্রতিবাদ করলে তাকে হেনস্থা হতে হয়। ৭ই জুলাই ২০২৪ হরিণঘাটা হকার্স কর্নার উদ্বোধনের পর সাংবাদিকের সামনে স্থায়ী সমাধানের কথা শোনালেন পৌরপ্রধান দেবাশিস বসু। তিনি জানালেন, আগামী ৬ মাসের মধ্যে এই আড়ত স্থানান্তরিত করে রাস্তা দখলমুক্ত করা হবে। তার মতে ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ করে দেওয়া হবে না, তারা ব্যবসা করুক, কিন্তু তার জন্য সাধারণ মানুষকে কোনো অবস্থাতেই দুর্ভোগে ফেলা যাবে না। বড়জাগুলি বাস চৌমাথার মধ্যে ওখানে একটা মাছের আড়ত আছে। যে মাছের আড়তটার জন্য ওই রাস্তা দিয়ে যারা হেঁটে যায় সাধারণ মানুষ, তারা নাকে রুমাল দিয়ে তারা হেঁটে যায়, মানুষ চলতে পারে না। ওখানে যে বাস স্ট্যান্ড যেটা আছে, বাস স্ট্যান্ডে বেশিক্ষণ এই বাসগুলোকে দাঁড় করিয়ে রাখা যায় না। ওখানে অটো স্ট্যান্ড আছে, অটোর যারা প্যাসেঞ্জার তারা ওখানে দাঁড়াতে পারে না। আমরা এই পরিকল্পনা নিয়েছি যে মাছের আড়তগুলোকে আমরা তাদের জন্য নির্দিষ্ট একটা জায়গা ঠিক করেছি এবং আগামী ৬ মাসের মধ্যে এই মাছের আড়তকে আমরা শিফট করব সুনির্দিষ্ট জায়গায়, এবং সবার সহযোগিতা দরকার। আজকে যেমন হরিণঘাটার বাজারে হকাররা পেল, আগামী দিন জাগুলির যে মাছের আড়তের যে জায়গাগুলো আছে সেই জায়গাটা ব্যবসায়ীরা পাবে। ১৪ নম্বর ওয়ার্ডে এনএইচকে বলেছি তাদের জায়গাটা নির্ধারণ করে দিতে। ওখানে রাস্তার ওপর কিছু দোকান ওখানে বসে রয়েছে, তাদের ওখান থেকে উচ্ছেদ করে সুনির্দিষ্ট জায়গায় আমরা রাখবো। আমরা আশা করছি যে পদক্ষেপটা নিয়েছি, আজকে এসডিওকেও বললাম যে পিডব্লিউডি এবং স্টেট হাইওয়ে এবং এনএইচ এর কোনো রকম সার্ভেয়ার নেই। আপনি আপনার সার্ভেয়ারদের মধ্য দিয়ে পিডব্লিউডি, এনএইচ বা স্টেট হাইওয়ে যারা আছে তাদেরকে আপনার সার্ভেয়ার দিয়ে সহযোগিতা করুন। যত তাড়াতাড়ি আপনার সার্ভেয়াররা এবং এই ডিপার্টমেন্টগুলো যত তাড়াতাড়ি জমি উদ্ধার করে দিতে পারবে, হরিণঘাটা
হকার মুক্ত করব। শুধু হকার মুক্ত না, হকারদের জন্য আমরা নির্দিষ্ট জায়গায় হকার জোন করে দেবো, সেখানে হকাররা ব্যবসা করবে এবং সাধারণ মানুষের চলাচলের পথ উন্মুক্ত হবে। এটাই হরিণঘাটা পৌরসভা কামনা করে।